হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আমার এসআরআর ডেইলি ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আগের দিনকে পূজার ভিডিওটা যতদূর শেষ করেছিলাম ঠিক তারপর থেকেই শুরু করেছি। তো আগের দিনকে তোমরা তো দেখলে যে মাকে মন্দিরে সবে সবে প্রবেশ করানো হয়েছে, আর তারপরেই আর কি মাকে সাজানো গোছানো শুরু হবে। তো এখানে দেখতে পাচ্ছ মাকে কিন্তু সাজানো চলছে আর কি, মানে মায়ের সমস্ত অলংকার পরানো হয়ে গিয়েছে আর তারপরে এখন চলছে মালা পরানো। তো এত পরিমাণে মালা পড়ে আমাদের মন্দিরে, তোমরা ভাবতেই পারবে না যে কি পরিমাণে এখানে মালা পড়ে। তো মায়ের গলায় তো সমস্ত মালা দেওয়া সম্ভব হয় না, কিছু মালা শেষ পর্যন্ত মায়ের ঘটের ধারে বা পায়ের দিকে দিয়ে দেওয়া হয়। আর এত মালার ভার মা তো কিছুতেই সহ্য করতে পারবে না, সেই জন্য আর কি মায়ের মানে গলার পিছন দিকে একটা লাঠি মতো কিছু একটা দেয়, যাতে মালার ভারটা সেই লাঠিটার উপরে গিয়ে পড়ে পুরোপুরি। তো এই আর কি ব্যাপার। আর মায়ের যা যা অলংকার পরানো আছে সেগুলো তো তোমরা দেখতেই পেলে। আর ওইদিকে কিন্তু রান্নাবান্না আমাদের প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর তারপরে আমি চলে এসেছি মন্দিরে। আমাদের যে মালাগুলো রেখেছিলাম দুপুরবেলাতে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেইগুলো এখন দিতে এসেছি। যেহেতু তোমাদের দাদা এখানে আছে দেখতেই পাচ্ছ, তো সেই মালাগুলো নিয়ে চলে এসেছি, এখন সেই মালাগুলো পরিয়ে দেবে। তো তোমাদের দাদা তো প্রচুর কাজে ব্যস্ত, সেই একদম ভোর থেকে শুরু হয়েছে ওর কাজ, এখনো পর্যন্ত আর কি শেষ হচ্ছে না, শেষ হবেও না। সেই এখন মানে একদম রাত 11টা না 12টা-1টার কমে ও তো বাড়িতে যেতেও পারি না, খেতেও পারে না। তো যাই হোক, বছরে একটা দিন তো এরকম করতেই হবে, বিশেষ করে মা এসছে বলে কথা, তাই না? তো ওখানে দেখলে তোমাদের দাদার কাছে মালা দিলাম, দিয়ে ওখানে যে শিব ঠাকুর থাকে, তো আকন্দ ফুলের মালাটা আমাকে পরিয়ে দিতে বললো, সেটা আমি একটু পরিয়ে দিচ্ছি। আর অনেক কষ্ট করে আর কি জায়গা পাওয়া যাচ্ছে, কি বলবো, ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়। আর ঠিক এই টাইমটাতে সবাই মালা দেওয়া আর মালা দিতে আসছে আর কি, যাতে সবার মালাটা মায়ের গলায় পড়ে, সেই জন্যই। আর মালার সাথে সাথে সবাই ডালাও দিতে আসছে, মানে মাকে যে জিনিসটা দিয়ে পূজা দেবে সেই জিনিসটা। তো বুঝতেই পারছো যে কতটা ব্যস্ত মানুষ আর কতটা ভিড়ের মধ্যে সমস্ত কিছু চলছে। যাই হোক, এত কিছুর মধ্যে থেকেও আমি কিন্তু বাড়িতে এত খাটাখাটনি করে কি রান্না বান্না করলাম না করলাম সেগুলো তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয়নি। আর লোকজন এসেছে খাওয়া দাওয়া করেছে, সেগুলোও কিন্তু সময়ের সাথে শেয়ার করা হয়নি। এতক্ষণে আমাদের মা কিন্তু পুরোপুরি নিজের সাজে সেজে উঠেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে মাকে। আর এই মালা পরা কমপ্লিট হলো এখনো পর্যন্ত, এরপরে আর মালা দেওয়া হবে না, এবারে যা মালা আসবে সব ঘটের ধারে দেওয়া হবে। আর এবারে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে সবাই, কারণ আর কি এবার পরে পরে আর কি পূজা শুরু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে মালা পড়েছে, মনে হচ্ছে যেন মালার ভারে মায়ের মুখ পুরো আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর আগেই তো যা অলংকার পরানো হয়ে গিয়েছে, আর ওদিকে বাবা মহাদেবকে তো দেখাই যাচ্ছে না, এমন একটা অবস্থা। আর এই যে দেখো কি পরিমাণে ডালা পড়েছে, আসলে ডালা মানে ঠাকুরের দুদিকে রাখা হয়েছে, একদিকে এই দিকটা হচ্ছে আমাদের পাড়ার, আর অন্য একটা দিক আছে সেই দিকে হচ্ছে পাশের পাড়া থেকে যারা সবাই পুজো টুজো দিয়ে গেছে আর কি তাদের। আর তারপরে পুজো শুরু হবে একটু পরেই, সেই জন্য আর কি এখানে চলছে মায়ের বরণই বলে সম্ভবত এটাকে, ওই যেটা ওরা মিলে সবাই করে, হ্যাঁ বরণ বলে। যাই হোক, তো এখন বরণ কমপ্লিট হলো। আর সত্যি কথা বলতে আমি তো সারাক্ষণ এখানে থাকতে পারছি না, আমার একটু করে বাড়িতে যেতে হচ্ছে, আবার এখানে আসতে হচ্ছে, একটু ভিডিও করছি, নিজেও একটু দেখছি। যতক্ষণ না রাত 12টা-1টা বাজছে ততক্ষণ আমি পুরোপুরি আর কি ফ্রি হব না। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ এখানে আরেকজন মালা দিতে এসেছে। তো এইটা হচ্ছে ঠাকুর মশাই, উনি বললো উপরে আর দেওয়া যাবে না, ঘটের কাছে দিয়ে দিতে হবে মালাটা। তো এর পরেই আর কি পূজাটা শুরু হবে। তো এখন বাজে 12টা 5, আর চোখ মুখের অবস্থা বুঝতে পারছো একেবারে বেহাল খারাপ। যাই হোক, একটা দিন তো হবেই এরকম। তো ওদিকে মন্দিরে পুজো চলছে, আমাদের পুজোটা রাত্রির থেকে শুরু হয়, তো রাত থেকে শুরু হয়েছে, মন্দিরে পুজো চলছে। জানি না শুনতে পাচ্ছ কি না কথা, আমার কতটা শুনতে পাচ্ছ না পাচ্ছ। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, মানে আমার আর তোমাদের দাদার বাকি আছে শুধু খাওয়া দাওয়া এখন। আর মা হচ্ছে ঘরে শুয়েছে, মেয়ে বাইরে এখনও। আর যতজনকে নিমন্ত্রণ করেছিলাম বাড়ি থেকে লোকজন সবাই এসেছিলো, তো সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে, কিন্তু এতটা পরিমাণে আমি ব্যস্ত যে তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি। তো কি বলবো, আর রান্না বান্না যে করেছি সেটাও পর্যন্ত দেখাতে পারিনি, আর যে কেউ খাওয়া দাওয়া করতে এসে সেটাও দেখাতে পারিনি। এই হচ্ছে ব্যাপার এখন। আর রাত্রেবেলা পরে আবারও লুচি ভাজা হয়েছে, তো সেগুলো সব এখন ধরা এখানে রয়েছে। আর কি হয়েছে সেগুলোও দেখাতে পারিনি। ছোলার ডাল হয়েছে, তখন দেখলে ছোলার ডাল হয়েছে, আর ঘুগনি হয়েছে, আর বোঁদে হয়েছে, এটাই। তো
মানে কাজকর্ম তো মানে প্রচুর পরিশ্রম হয়ে গেছে, পা কোমর টোমর পুরো যন্ত্রণা ছেড়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। তো খানিকক্ষণ যাব, মন্দিরে বসবো, পুজো দেখবো, পুজো দেখে তারপরে এসে একটু শোবো। আর একটুখানি না ঘুমালে সকাল থেকে আর কোনো কাজকর্ম করতে পারবো না, তো একটু ঘুমাবো, এটাই আর কি। তো চলো, আর রান্নাবান্নাগুলো একটুখানি দেখিয়ে দিই। খাবার দাবার রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই। হ্যাঁ, যখন হয়েছে তো দেখাতে হবে, তো চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। লোকজন বলতে বাপের বাড়ির লোকজন, ভাইরা সবাই, আর ওর কাজের জায়গা থেকে এরাই সবাই এসেছিল। তো আর লোকজন বলতে আত্মীয় স্বজন ছাড়া কারাই বা আসবে, তাই না? তো মানুষের খাবার আয়োজন করে খাবার যদি কম পড়ে তো সত্যি খুব খারাপ ব্যাপার। তো মায়ের আশীর্বাদে কোনো বছরই এরকমটা হয় না, উল্টে খাবার দাবার সব বেশি হয়ে যায়। তো লুচি তো সব শেষ হয়ে গিয়েছিল, পরে ভাজা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ঘুগনি আছে, তো আর একটা জায়গায় ঘুগনি ছিল সেটা শেষ। আর ওই যে বোঁদে দেখালাম প্রথমে, আর এইখানে রয়েছে ছোলার ডাল। তো দেখতেই পাচ্ছ সমস্ত খাবার কিন্তু আমাদের বেশিই রয়েছে, আর মিষ্টি তো সাথে আছেই। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু আমরা দুজন বাকি আছি। তো এই সব খাবার দাবারগুলো সব রয়েছে। আর ওদিকে ঠাকুরমশাই পুজোতে বসেছে, আর আরেকটা কি সে বসবে জানি না, মানে মেন যে পুজোটা সেটা এখনো শুরু হয়নি, তো সেই জন্য তার আগে চা খেয়ে নেবে। তো সেই জন্য এখানে যে চা করা হয়েছে, তো চাটা ঢেলে এখন দিয়ে আসবো। চাটা ঢেলে ঠাকুরমশাইকে দেবো, তারপরে আমি আর তোমাদের দাদা তারপরে খাবো, ঠিক আছে? তো চলো। আর প্রচুর মানে বাসন টাসন চারিদিকে রয়েছে, এইসব পুজো মানে এগুলো হবে। আর ছোটো জায়গার মধ্যে বুঝতেই পারছো, যতটা পাচ্ছি সমস্ত কিছু মেকআপ করে করার চেষ্টা করছি। বারান্দাটাকেও পুরো ফাঁকা করে রেখেছি। তো সবাই ভালোভাবে খাওয়া দাওয়া করে যে গিয়েছে, আর আকাশটা যে ভালো আছে এটাই সব থেকে বড়ো কথা। মানে আবহাওয়া প্রচণ্ড খারাপ ছিল, মানে কালকে হালকা বৃষ্টি হয়েছে সকালবেলাতে, আজকে যারা বৃষ্টি হয়নি, এটা হচ্ছে আমাদের মায়ের আশীর্বাদ। চলো, ঘরের কাজটুকু কমপ্লিট করে এসে মন্দিরে বসলাম পুজো দেখার জন্য। তো এখন বাজে প্রায় 12:30 কি 1, অত তো আর ঘড়ি দেখা হয়নি। যাই হোক, তখন যে বললাম তোমাদেরকে যে বৃষ্টি হয়নি, ভাগ্য ভালো, মানে মায়ের আশীর্বাদ। কিন্তু কেন জানি না এবছর এমন হলো, মা কি চাইলো যে মায়ের পুজো শুরু হওয়ার সাথে সাথে বৃষ্টিটা কিন্তু শুরু হয়ে গেল। তো সত্যি এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তোমরা ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতেই পারবে না যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো চারিদিক ভাসিয়ে দেওয়ার মতো অবস্থা। আর যাই হোক, ওদিকে তো মায়ের পূজা চলছে, আর এদিকে এখন 108টা প্রদীপ কিন্তু সাজানো চলছে। আমাদের এই ঠাকুরমশাই কিন্তু প্রত্যেক বছরই মায়ের পূজা করে। তো ইনি একজন কিন্তু তান্ত্রিকও বটে। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে কিন্তু অলরেডি জল পড়া শুরু হয়ে গিয়েছে, মানে প্যান্ডেল ফুঁড়ে আর কি অলরেডি জল মাটিতে পড়া শুরু হয়ে গিয়েছে। আর একটু পরে তো দেখতেই পাবে যে মাঠ পুরো কাদায় কাদা, মানুষ হাঁটার পর্যন্ত একটুকুও জায়গা নেই। এর মধ্যেই কিন্তু দণ্ডি কাটা, ধুনো পোড়ানো সমস্তটাই হয়েছে। তো কেন জানি না মা এরকম চাইলো এবছর, তো কিসের জন্য এরকম হলো। যাই হোক, আমি এখন বসে বসে পুজো দেখছি, আর তোমাদের দাদা একটু ভিডিও করে দিচ্ছিল। আর ঠাকুরমশাই এত ভালো পুজো করে যে এখানে বসে থাকলে গা পুরো কাঁটা দিয়ে উঠবে, আর এখান থেকে উঠে যেতেও ইচ্ছা করবে না। এত সুন্দর, এত ভালো পুজো করে। এমনকি পূজা করতে করতে উনি এমন একটা ঘোরের মধ্যে চলে যায় যে কেঁদেও ফেলে মাঝে মাঝে। আর ওইদিকে বাজনা বাজছিল বলে উনি ঠাকুরমশাই আর কি হাতটা তুলে বাজনাটা এখন বন্ধ করতে বললো। তো এই আর কি। তো শরীর টানার একটা ব্যাপার আছে, সেই জন্য সারা রাত আমি জাগতে পারি না। ওই 2:30 কি 3টে নাগাদ গিয়ে আমি শুয়ে পড়েছিলাম। আর তারপর থেকে আর কি শুরু হয়েছিল দণ্ডি কাটা, ধুনা পড়ানো, পাঁঠা বলি, এইসবগুলো। তো যাদের যা মানসিক থাকে তারা এই সমস্ত কিছু আর কি করে। এই কাদার মধ্যেও কিন্তু পুরো আর কি সবাই দণ্ডি কেটেছে। তো সেই ভিডিওগুলো তোমাদের দাদা করেছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে দেখো চারিদিক কিন্তু পুরো কাদায় কাদা, হ্যাঁ। আর এই যে এখানে আর কি পুকুর থেকে উঠছে, এই যে অবস্থা দেখো। সেই যে রাত তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন 1টা কি 1:30 বাজে। আর তারপরেই দণ্ডি কাটা শুরু হয়েছে ওই ভোর 3:30 4টে নাগাদ সম্ভবত। আর তার মধ্যেই মাঠটার এই অবস্থা হয়ে গিয়েছে, পুরো প্যান্ডেল জলে জল, আর সাথে পুরো মাঠটাও কিন্তু জলে জল। সেই অবস্থায়
চলছে দণ্ডি কাটা। আর এই যে দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ, সত্যি মানে মানুষ তো হাঁটতেই পারছিল না। আর সবার মন ভীষণ পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল যে মা কেন এমন করলো, যে কেন এবছর এমন হলো। যাই হোক, প্রকৃতির ব্যাপার, এই কথাটা বললে তো আর হয় না। আর সবথেকে বড় কথা, কিছুদিন ধরে টিভিতেও দেখাচ্ছিল যে এই সময় বৃষ্টি হবে বৃষ্টি হবে। আর আমাদের যেহেতু চাঁদ দেখে পূজাটা হয়, আমাদের পূজাটা এই সময়তেই পড়ে। তো প্রত্যেক বছর একই টাইমে পড়ে না, একটু আপ ডাউন হতে থাকে আর কি। এই যে এখন দণ্ডি আর এত পরিমাণে কাদা হয়ে গিয়েছে, মানুষজন হাঁটতে হাঁটতে যে কাদার মধ্যে তো পুরো পা ঢুকে যাচ্ছে। আর যদিও আমি এখন ছিলাম না সত্যি কথা বলতে যেটা, আর মেয়েকে ডাকার খুব ইচ্ছা ছিল এই সময়তেই, এত কাদার জন্য ও বা এসে কোথায় দাঁড়াবে কোথায় কি করবে, সেই জন্য ও ঘুমাচ্ছে বলে ওকে আর ডাকা হয়নি। তো দেখো তার মধ্যে কয়েকজন এখানে ধুনো পোড়াবার জন্য বসেছে আর কি। এখন ধুনো পোড়ানো চলছে। আর এখন বৃষ্টিটা একটু কমেছিল, কিন্তু একটু পর থেকে আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে। সে কি বলবো, অঝর নয়নও যেন ঝরছে বৃষ্টিটা, এমন একটা অবস্থা। তো যাই হোক, চলো তোমরা ধুনো পোড়ানোটা দেখতে থাকো। আর এই যে জিনিসগুলো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরতে পারছি, তোমাদের সাথে শেয়ার করতে পারছি, সত্যি খুব ভালো লাগছে। নিজেদের পাড়ার একটা পুজো আর নিজেদের পুজো, আর সত্যি মায়ের মহিমা কিন্তু অপার, মায়ের মহিমা বোঝা বড় দায়। আর আমাদের এই মায়ের অনেক রকম অনেক কিছু কাহিনী আছে, অনেক কিছু গল্প রয়েছে। তো আমাদের মা কিন্তু অনেক জাগ্রত। যাই হোক, যে যা আশা রাখে মায়ের কাছে সমস্তটাই পূরণ হয়। আর স্টেজটার মধ্যেই দেখো একমাত্র জলটা পড়েনি, তো স্টেজের মধ্যেও অনেকে বসে রয়েছে। আর সব থেকে বড় কথা, এই মাঠের মধ্যে আমাদের বিশাল বিশাল একটা হরিণনুট হয় সকালবেলাতে। তো সেইটাও আর কি এই মাঠের মধ্যে হয়নি, অনেক অনেক বাতাসা নষ্ট হয়েছে। এই মন্দিরের দাবাতে যেটুকু জায়গা, তার মধ্যে যেটুকু যা হয়েছে, তাই এই মাঠ জুড়ে কিন্তু মানুষ হরিণলুট কুড়ায়। আর যখন বুঝতেই পারছো এই মাঠের মধ্যে কত মানুষজন দাঁড়ায়, আর বারান্দার মধ্যে কি অত মানুষ ধরে, তো তার মধ্যে যেটুকু হয়েছে, তাই মায়ের ইচ্ছা, মা যা চেয়েছে সেটাই হয়েছে, কি আর করা যাবে। আর এইখানে দেখো পূজা চলছে, আর এদিকে সবাই আর কি অঞ্জলি দিচ্ছে। আর সাথে কিন্তু মানে যারা উপোস করেছিল তারা সবাই অঞ্জলি দিচ্ছে। আর সাথে কিন্তু বৃষ্টির আওয়াজটা তোমরা পাবে, বিশাল বিশাল পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। আর আমাদের এই মায়ের পূজাটা কিন্তু আজ সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত, যতক্ষণ না মায়ের পূজা শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু উপোস ভাঙতে পারবে না। কঠিন একটা উপোস থাকে কিন্তু পুজোর।
এখন চলছে হরিলুট। আর ওই যে বললাম বারান্দার মধ্যেই হয়েছে, যেটুকু সম্ভব সেটুকুই হয়েছে। আর কাদার মধ্যে যা বাতাসা গিয়ে পড়েছে কেউ তো নিতে পারেনি। আর ওই যে নিচে থেকে হলুদ শাড়ি পরে আস্তে আস্তে আমি উঠে আসছি উপরের দিকে, কারণ আমাদেরও হরিলুট দেওয়ার কথা ছিল। তো সেই বারান্দার মধ্যে দাঁড়িয়েই হরিলুট দিয়েছিলাম আর কি। আর স্টেজের মধ্যে যারা বসেছিল তারা একটু নিতেও পেরেছিল, এই আর কি। তো চলো, আমাদের এই বৃষ্টির কারণে 2 দিন অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তার মধ্যে একদিন হরিনাম হওয়ার কথা ছিল, সেটাই শুধু হয়েছিল, আর বাদবাকি কিছুই হয়নি। তো আজকে ভিডিওটা আমি এত দূরই শেষ করছি, পরে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই। আর নতুন আরও একটা ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করো, কারণ মায়ের আরতি, হোম যজ্ঞ থেকে শুরু করে সমস্তটাই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। আর কেমন লাগলো না লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।